রোদ ঝলমলে আকাশ, ভোরে হালকা শিশিরের অনুভব হলেও বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্থির। দিনের বেলায় এই অস্থির উধাও হবে আর মাত্র ২৪ ঘন্টার পর থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। প্রাথমিকভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হলেও আগামী কয়েকদিন গোটা রাজ্যেই বর্ষণের পূর্বাভাস রয়েছে। উৎসবের আবহ মিটতেই টানা ৪ দিন বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা। আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৌসুম ভবন সূত্রে জানা গেছে গত মঙ্গলবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে সুপুষ্ট নিম্নচাপ অঞ্চল। তবে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণের অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার দিকে থাকবে। তবে বৃহস্পতিবারের মধ্যে তা শক্তি বৃদ্ধি করেছে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জোরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ভারী বৃষ্টির চোখ রাঙানি না থাকলেও বাংলায় টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। এবং আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকলেও শুক্রবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেদিন উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে, তাই সতর্কতা জারি করা হয়নি এবং আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সতর্কতা জারি করা হয়নি আপাতত, যার জোরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সতর্কতা জারি করা হয়নি। আগামী শনিবার এবং রবিবারও দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ২ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও। তবে আগামী সোমবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সতর্কতা জারি করা হয়নি।